নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মিথুন রাশির জীবনচক্র কিছু ভয়ঙ্কর এবং সত্য বলবো এবং সরল ভাষায় বলার চেষ্টা করব, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে, আপনার জীবনের সম্পূর্ণ সম্পূর্ণ যে জীবনটি, সেই জীবনের বিভিন্ন বিষয়গুলো কেমন করে করে ঘটে মিথুন রাশির ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই কিন্তু আপনার ভালো লাগবে। প্রথমে দেখুন, মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি। এই জন্য মিথুন রাশির মানুষদের মধ্যে বুধের যে গুণ সেটা কিন্তু আছে। আমি তো অনেক সময় বলি যে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে যদি তাদের বয়স হয়ে যায় তবুও তাদের কম বয়সী দেখতে লাগে, আর কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যদি কম বয়স থাকে তবুও তাদের একটু বেশি বয়সের মনে হয়, এরকম অটোমেটিক্যালি হয়ে যায়। তো যাই হোক, মিথুন রাশির মানুষ যারা, তারা যথেষ্ট বুদ্ধিমান, খুব সুন্দর কথাবার্তা বলতে পারে, জ্ঞানী মানুষ হয় এবং এদের মধ্যে পড়াশোনা না জানলেও এদের মধ্যে কিন্তু একটা শিক্ষার প্রতি ন্যাক রয়েছে। অর্থাৎ হয়তো এরা সাধারণ যে পড়াশোনা সেটা করতে পারলো না, তাহলে অন্য কিছু শেখার একটা চেষ্টা কিন্তু এদের মধ্যে রয়েছে। অনেক সময় দেখা যায় মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক সময় জ্যোতিষ তন্ত্র এইসবের সাথে অনেক সময় যুক্ত হয়ে যায়। রাজনীতির প্রতিও কিন্তু এদের একটা ন্যাক দেখতে পাওয়া যায়। তবে সাধারণভাবে মিথুন রাশির মানুষরা কিন্তু খুব ভালো মেন্টালিটির হয়, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধায় একটু বেশি বয়সে কিন্তু এদের আসে, এবং তার সঙ্গে সঙ্গে এরা খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে লোককে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু মাথা গরমের প্রবণতাও রয়েছে। আবার কোনো কোনো সময় খুব ঠান্ডা মানুষ কিন্তু এরা, অর্থাৎ দুরকমই গুণ কিন্তু এদের মধ্যে রয়েছে। কোনো কোনো সময় খুব ঠান্ডা, কোনো কোনো সময় আবার মাথা গরম হয়ে গেলে খুব গরম হয়ে যাবে। কিন্তু মিথুন রাশির মানুষরা সিদ্ধান্ত নিতে পারে না, যে কোনো যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি দুর্বল হয়ে পড়ে। তো সেখানে একটু পয়েন্টটা কম, একটু দুর্বল হয়ে পড়ে। এছাড়া কিন্তু মিথুন রাশির এডুকেশন পুরোপুরি অনেক সময় কমপ্লিট করতে পারে না। এডুকেশন ভালো হলেও মাঝপথে এডুকেশন কিন্তু কোনো না কোনো কারণে কেটে যায় অনেক সময়, এরকম আমি দেখেছি। সবার ক্ষেত্রে হবে আমি বলছি না, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় এরকম। মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক সময় সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে, যে সমস্ত কাজের মধ্যে কথাবার্তার গুরুত্ব খুব বেশি, ঠিক আছে, সেই সমস্ত কাজের সঙ্গে অনেক সময় যুক্ত হয়। যেমন হচ্ছে টিচিং প্রফেশন হোক, বা সেলস রিলেটেড কাজকর্ম হোক, বা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড কাজকর্ম হোক, যেখানে কথা খুব গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কাজগুলোর সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয়। ওকালতি হোক, এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। রাজনীতি হোক, এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। এবং মিথুন রাশির জীবনচক্র যদি বলি, তাহলে প্রথমেই আমি বলবো মিথুন রাশির পরিবার কেমন হয়। দেখুন, পরিবার মানে আমি নিজের ঘরের পরিবার বলছি না। যেমন দাদা বৌদি বা কাকা জ্যাঠা, এরকম যে একটা পরিবার থাকে না, এরকম টাইপের পরিবারটার সাথে মিথুন রাশির কিন্তু প্রথম দিকে ভাব ভালোবাসা থাকলেও পরবর্তী সময় আস্তে আস্তে করে সেই পরিবারের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কটা কেটে যায়, একটা দূরত্ব তৈরি হয়ে যায়। মিথুন রাশির মানুষরা কিন্তু খুব কুইকলি পয়সা এদের খরচা হয়ে যায়, এবং সেভিংস যতবার করবো বলে মনে করে ততবারই কিন্তু কিছু না কিছু কারণে খরচা হয়ে যায় এদের ক্ষেত্রে, দেখা গেছে। এছাড়াও মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এরা তো খুব সুন্দর কথাবার্তা বলে, তবে কোনো কোনো সময় কথাবার্তা বলতে বলতে এমন বেফাস কথাবার্তা বলে দেয়, যার ফলে কিন্তু ঝামেলা অনেক সময় লেগে যায়। তো এরকমও কিন্তু দেখা গেছে যে এরা কিন্তু কিছু বেফাস কথাবার্তা বলে দেয় কথাবার্তা বলতে বলতে। তো এছাড়াও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এদের যোগাযোগ, ভালো ভালো লোকদের সাথে এদের কিন্তু যোগাযোগ থাকে। ভালো ভালো লোক, রাজনীতির ভালো নেতা হোক, বা ভালো ভালো সমাজের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি হোক, এই সমস্ত লোকদের সাথে এদের অনেক সময় যোগাযোগ থাকে একটা। এছাড়াও কিন্তু মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এরা কিন্তু পরিশ্রম করার ক্ষেত্রে আহ, অল্প পরিশ্রমে কিন্তু এরা একটুখানি ঘেমে টেমে যায়, বুঝতে পেরেছেন। এরা ম্যানুয়াল পরিশ্রমের থেকে মেন্টালি পরিশ্রম করতে এরা কিন্তু অনেক সময় পছন্দ করে। এবং মিথুন রাশির ক্ষেত্রে তো আমি বললাম যে ছোট ছোট ভ্রমণের কিন্তু এদের একটা ইচ্ছা থাকেই। আর মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে আরো দেখতে পাওয়া গেছে যে এদের পরিবারের লোকজন বা এদের মায়েরা কিন্তু খুব ভালো মানুষ হন, এবং এদের মায়েদের সাথে এদের কিন্তু খুব ভালোবাসা থাকে।
তবে মায়েদের সাথে মাঝে মধ্যে কিন্তু ঝগড়া অশান্তিও হয় কিন্তু এদের, তবে মাকে এরা কিন্তু খুব ভালোবাসে। তো এরকম একটা ব্যাপার, এরা সাধারণভাবে নিজের ঘর গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা খুব বন্ধু বান্ধব করে না, তবে যেই বন্ধু বান্ধবী করুক তাকে কিন্তু মন থেকে এরা কিন্তু ভালোবাসে। মিথুন রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা একটু সুন্দরী মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, আহ, বা মিথুন রাশির মেয়েরাও অনেক সময় একটু সুন্দর ছেলেদেরকে দেখে অ্যাট্রাক্টেড হয়ে যায়, অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে যায় আর কি। হুম এছাড়াও কিন্তু বলবো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে আমি বলবো যে মিথুন রাশি কিন্তু প্রেম তো অনেক সময় করে, কিন্তু প্রেমের মধ্যে আহ, পড়ে মানে প্রেমের মধ্যে অনেক সময় আহ, একটা বাদ বিতর্ক তৈরি হয়ে যায় প্রেমিক প্রেমিকার মধ্যে। তো এর ফলে কিন্তু অনেক সময় মিথুন রাশির একাধিক প্রেম হয়ে যায়, প্রেম কেটে যায় আবার একটা প্রেম হয়ে গেল, এরকমও কিন্তু অনেক সময় হয়। তো এরকম দেখতে পাওয়া গেছে। এবং মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এরা যথেষ্ট বুদ্ধিমান এবং ক্রিটিক্যালিটির মধ্যে এরা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে নিতে পারে। অর্থাৎ সমস্যা যখন জটিল তখন এরা এমন এমন বুদ্ধি খাটাতে শুরু করে দেবে না, তো সেই সময় বুদ্ধিটা কিন্তু এদের ভালো চলে আসে। কিন্তু নর্মাল বিষয়ের ক্ষেত্রে এরা কিন্তু বুদ্ধিটা নিতে অনেক সময় দোনমনো করে। তো যাই হোক, মিথুন রাশির শত্রু কিন্তু কয়েক জায়গায় তৈরি হয়। মিথুন রাশির ভাই মিথুন রাশির শত্রুতা করতে পারে, ভাই বা ভাইয়ের দিক থেকে, ভাইয়ের বউ এরকম হয় না, তো এই সব দিক থেকে শত্রুতা আসতে পারে। এছাড়াও মিথুন রাশি কিন্তু কোনো আইনি ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারে, কোনো জমি জায়গা বা প্রমোটারি লাইন রিলেটেড কোনো সমস্যার মধ্যে ফেঁসে যেতে পারে, এরকম অনেক সময় আসে। পুলিশি ঝামেলা অনেক সময় আসে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির মানুষ যারা তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় কি হয়, মিথুন রাশির লোকরা পারিবারিক জমি জায়গা কেন্দ্রিক কিছু প্রবলেমের মধ্যে অনেক সময় ফেঁসে যায়, এরকম জায়গাটা কিন্তু দেখা গেছে। মিথুন রাশির ক্ষেত্রে আরো দেখা গেছে যে মিথুন রাশির অনেক সময় ব্লাড রিলেটেড অর্থাৎ রক্ত সংক্রান্ত কোনো রোগ আসার সম্ভাবনা থাকে, বা অনেক সময় ভাইরাস রিলেটেড রোগের মধ্যে এরা কিন্তু আক্রান্ত হয়ে যায়। যদিও বা বললে অনেকগুলো রোগই বলা যায়, তবে এইটা কমন কিন্তু মানে হয়। মিথুন রাশির ক্ষেত্রে একটা জায়গা দেখা যাচ্ছে মিথুন রাশির বিবাহিত জীবনটা কিন্তু মোটের ওপরে আহ, খুব একটা ভালোও নয় বলবো, আবার খুব একটা খারাপও নয় বলবো। অর্থাৎ মিথুন রাশির যারা ওয়াইফ হন তারা কিন্তু যথেষ্ট আহ, ভালো হন। মিথুন রাশির ওয়াইফ বা হাজবেন্ডরা এদের মধ্যে মিথুন রাশির যারা ওয়াইফ হন তাদের হাতে রান্না কিন্তু খুব ভালো, এবং তারাও একটু স্পিরিচুয়াল মাইন্ডের হয়, এবং তারাও খুব সুন্দর কথা বলতে 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 তারাও লোকের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারে, অর্থাৎ আপ্যায়ন করতে পারে মানুষকে। তবে এই মিথুন রাশির বউরা কিন্তু মাঝে মধ্যে এই মিথুন রাশিকে কিন্তু খুব ঝাড় ঝাড়ে কিন্তু মাঝে মধ্যে, মানে এদের যে পার্টনার আর কি, এদের পার্টনার আর কি মিথুন রাশিকে মাঝে মধ্যে কিন্তু একটুখানি তর্ক বিতর্ক লেগে যায় এদের মধ্যে। তবে মিথুন রাশির ডিভোর্স কিন্তু কম হয়, হয় না তা বলবো না, হয়, কিন্তু ডিভোর্স কম হয়, কম ক্ষেত্রে দেখা গেছে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে যে মিথুন রাশির একটা অল টাইমে কিছু আহ, অজানা বিষয়কে জানার আগ্রহ, এছাড়াও তন্ত্র জ্যোতিষের প্রতি একটা ন্যাক, এছাড়াও কিন্তু মিথুন রাশির মধ্যে কিন্তু কিছু করব করব করে অনেক কিছু করতে পারে না, এরকমও কিন্তু ব্যাপার এদের মধ্যে ঘটে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু অনেক সময় কি বলবো যে মিথুন রাশির মানুষরা অনেক সময় আহ, কিছু শারীরিক সমস্যা, কিছু জটিল শারীরিক সমস্যার মধ্যেও কিন্তু কিছু কিছু মিথুন রাশি পড়ে যায়। এছাড়াও কিন্তু জটিল জটিল শারীরিক সমস্যা, এছাড়াও কিন্তু কর্মকেন্দ্রিক অর্থাৎ একাধিক কর্ম পরিবর্তন হওয়ারও কিন্তু অনেক সময় একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় মিথুন রাশির মানুষ দের ক্ষেত্রে দেখা গেছে। বা আপনি যদি মিথুন রাশির মানুষ হন তাহলে এটা জেনে রাখুন যে মিথুন রাশির মানুষদের কিন্তু একটু বেশি বয়সে উন্নতি আসে, অর্থাৎ যেই উন্নতিটা এরা চাইছে সেই উন্নতিটা কিন্তু একটু বেশি বয়সে আসে, কম বয়সে কিন্তু আসে না চট করে। মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু সফল হওয়ার যে একটা উচ্চাকাঙ্ক্ষা এটা তো রয়েছেই, তবে এই সফলতার পেছনে এদের কিন্তু অনেকটা পরিশ্রম দিতে হয়, তারপরে এরা সফল কিন্তু হয়। চট করে কম বয়সে মিথুন রাশি সফল হয়ে গেছে আমি কমসে কম দেখিনি বললে চলে। আর হয় কম, হলেও কম একদম, পার্সেন্টেজটা একদমই কম।
মিথুন রাশির ক্ষেত্রে সফলতা, মিথুন রাশির দাদা, ঠিক আছে, মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু হেল্প করে, তবে দাদার সঙ্গেও পরবর্তী সময় বন্ডিং প্রবলেম আসে। এছাড়াও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, মিথুন রাশির মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় স্ত্রী বা বাড়ির কোনো মেয়ে বা স্ত্রীর কোনো শারীরিক সমস্যার জন্য বেশ কিছু অর্থ খরচা হয়ে যায়, বা মেয়ে বা স্ত্রীর কোনো প্রবলেমের কারণে, তাদের নিজস্ব কোনো প্রবলেমের কারণে কিছু অর্থ খরচা হয়ে যায়, এরকমও কিন্তু সংযোগ ক্রিয়েট হয় অনেক সময়, দেখেছি আমি। মিথুন রাশির ক্ষেত্রে আমরা বলবো যে এরা একটু বেশি বয়সে যখন মোটামুটি 50-এর উপরে চলে যায়, তখন কিন্তু এরা পুরোপুরি ভগবানের প্রতি একটা ভালোবাসা, প্রেম, এরকম টাইপের একটা জায়গায় চলে আসে। এবং মিথুন রাশির ক্ষেত্রে বেশি বয়সে কিন্তু সেভিংস করার একটা ঝোঁক তৈরি হয়ে যায় এদের মধ্যে। তো এরকমই হয় মিথুন রাশির জীবন চক্রটি। আপনি মিথুন রাশির মানুষ, আপনি বলবেন যে কতটা আমি ঠিক বললাম। তো আপনি অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে একবার কমেন্টসের কিন্তু হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার। অনেক অনেক অনেক